এই ছেলেটা 20,000 টাকা বেতন পায়, ওর অ্যাকাউন্টে ডিপিডিসি বেতন দেয়। দেওয়ার পরে হয় কি, ওর অ্যাকাউন্ট, ওর একটা ব্লাইন্ড চেক, আমার একটা ব্লাইন্ড চেক, এটা হলো সই করে ওরা রেখে দেবে। সারা বাংলাদেশের অবহেলিত মানুষগুলা, নির্যাতিত মানুষগুলা, যারা আউটসোর্সিং নামক যে আয়নাঘর আছে, এই আয়নাঘর দীর্ঘদিন বন্দি থেকে নীরবে কেঁদেছে, কিন্তু এই কান্না পরিবারের লোক ছাড়া কাউকে দেখতে দেয়নি। এই মানুষগুলা 17ই আগস্ট ঢাকার শাহবাগে এসে অবস্থান করে। সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের, তখন নতুন সরকার, তারা আমাদেরকে আশ্বস্ত করে যে 15 দিনের ভেতরে তারা ঠিকাদার প্রথা হটিয়ে সব প্রতিষ্ঠানে আমাদের সাথে তারা চুক্তি করাবে, আমাদেরকে একটা প্রতিজ্ঞা করে। যে ঠিকাদার প্রক্রিয়াটা হলো, সরকারের যখন আপনার হঠাৎ করে ব্যয় বেড়ে গেল, আমাদের রেমিটেন্স কমে গেল, ইনকাম ট্যাক্স কমে গেল, এই সময় যখন সরকারের ব্যয় বেড়ে গেল, তখন সরকার চিন্তা করলো যে কাজগুলো চলমান রাখতে হবে আর দেশকেও ঠিক রাখতে হবে। তখন নিয়োগ প্রক্রিয়া কি করা যায়, তখন নিয়োগ প্রক্রিয়া হিসেবে তারা এই আউটসোর্সিং এর একটা প্রথা উদ্ভাবন করলো ভারতের থেকে। সম্ভবত এটা ভারতে আছে, আমি যতদূর জানি। শেখ হাসিনা এটাকে হায়ার করে নিয়ে আসলো আউটসোর্সিং প্রথা, যে একই পোস্টে ডিপিডিসির একটা লাইনম্যান, সে 65 থেকে 70,000 টাকা বেতন পায়, অথচ আউটসোর্সিং এর মাধ্যমে একটা লাইনম্যান 20,000 টাকা বেতন পায়। তখন তারা চিন্তা করলো যে ঠিক আছে, সাময়িক সময়ের জন্য, যে দেশের যেটা আমরা বলি আপৎকালীন সময় বা ক্রান্তি লগ্ন, এই সময়টার জন্য সরকারের যে ব্যয় কমানোর জন্য সরকারের সিদ্ধান্ত নিছিল, সেখানে উল্লেখ করা আছে যে আপৎকালীন সময় বা ক্রান্তি লগ্নের সময় সেটা 6 মাস 9 মাস হতে পারে, কিন্তু সেখানে এটা উল্লেখ আছে যে 9 মাসের ঊর্ধ্বে যাবে না। 9 মাসের ঊর্ধ্বে গেলে ওই আউটসোর্সিং ছেলেটাকে পার্মানেন্ট করে নিতে হবে। এই যে আপৎকালীন সময়ের জন্য সরকার একটা নিয়োগ দেয়, যেটা হলো আউটসোর্সিং নামে পরিচিত। এটা হলো ঠিকাদারের মাধ্যমে টেন্ডার করে, ঠিকাদারকে বলে দেয় যে এই পদে এতগুলো লোক লাগবে, এত বছরের এক্সপিরিয়েন্স লাগবে। তখন এই মানুষগুলোর কাছ থেকে ঠিকাদার সিভি নেয়, সিভি নিয়ে সেই প্রতিষ্ঠানে, যেমন ডিপিডিসির এক্সচেঞ্জকে দেয় যে স্যার এই প্রতিষ্ঠানগুলো, এই ছেলেগুলো কাজে আগ্রহী। তখন এক্সচেঞ্জ আবার আমাদের ভাইবা নেয়। আর যে ঠিকাদার যত কম রেট দিয়ে টেন্ডার ড্রপ করে, সেই ঠিকাদার এই টেন্ডারটা পেয়ে যায়। পাওয়ার পরে হয় কি, ঠিকাদার আমাদেরকে এক্সচেঞ্জের মাধ্যমে নিয়োগ দিল, এক্সচেঞ্জ আমাদের ভাইবা নিল, আমাদের নিয়োগ প্রক্রিয়া সব এক্সচেঞ্জ দেখলো। আমাদেরকে যে আপনার প্রত্যয়নপত্র দেওয়া হয়, ওটা কিন্তু ডিপিডিসি দেয়। আমাদের প্রত্যয়নপত্র কোনো ঠিকাদার কোম্পানি দেয় না। ঠিকাদার আমাদেরকে বললো যে তোমরা 1 বছর 2 বছর চাকরি করো, চাকরি করলে তোমরা কিন্তু ডিপিডিসির পার্মানেন্ট হয়ে যাবো। এইভাবে মিথ্যা আশ্বাস দিয়ে এই মানুষগুলাকে তারা একটা মানে প্রলোভন দেয়। দেওয়ার পরে এরা মনে করে যে তাই তো, যদি আমার 2 লাখ টাকা ঘুষ লাগে, তারা কিন্তু ঘুষের জন্য এই মিথ্যা কথা বলে যে 2 লাখ টাকা যদি ঘুষ লাগে তো দিতে সমস্যা কি, কেউ 1.5 লাখ, কেউ 2 লাখ, কেউ 1,20,000, যার কাছ থেকে যেমন নিয়ে পারে। নেওয়ার পরে এই মানুষগুলো এসে দেখে যে আসলে এখানে তো কোনো কিছুই নাই। এই ছেলেটা 20,000 টাকা বেতন পায়, ওর অ্যাকাউন্টে ডিপিডিসি বেতন দেয়। দেওয়ার পরে হয় কি, ওর অ্যাকাউন্ট, ওর একটা ব্লাইন্ড চেক, আমার একটা ব্লাইন্ড চেক, এটা হলো সই করে ওরা রেখে দেবে। সারা বছরের চেক ওরা রেখে দেবে। রেখে দেওয়ার পরে ঠিকাদাররা রেখে দেবে। এরা কথা বলতে পারে না, তখন তো হাসিনার আমলে কথা বলতে গেলে তো আপনারা জানেন বাক স্বাধীনতা কতটা ভয়ঙ্কর ছিল। কেউ কথা বলে তাকে আয়নাঘর, কেউ কথা বলে তাকে গুম। 7 খুন তো আপনারা দেখছেন যে নারায়ণগঞ্জে বস্তা ভরে লাশ ফেলাই দিয়েছে শীতলক্ষা নদীতে। কথা বলার মতো তো কোনো স্কোপ ছিল না, কথা বলে চাকরি থাকে না। এই জন্য এরা মাথা পেতে নিচ্ছে যে আসলে করার কিছু নেই, কিছু একটা করে কমে খেতে হবে।